खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান নবীজির কাছে আপনি আমাদের ওসিলা। কিসের ওসিলা? কোরআন বুঝার ওসিলা। কোরআনে তো অনেক আয়াত, কোন আয়াত? বললেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ এবং নবী ছাড়া যেই জ্ঞান কারো কাছে নাই, আল্লাহ তাআলা নবী পাকের সিনায়ে পাকে সরাসরি যেই ওহী দিয়েছেন ওই ওহী সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আমি নবীকে জিজ্ঞাসা করব। এখানে শরীয়তের কায়দা কি? ইন আলিমা শাই ফালিয়াকুল, যদি আপনি জানেন তাইলে বলবেন, না জানলে বলবেন যে আমি জানি না, আল্লাহ এবং রাসূল জানে। আই ন জানি হইনা মানুষের সংখ্যা কমি, ন জানে দিবে একদম জানে, অন্য হইনা কেন সিনে জলের ফল্লার একই কথা, শুধু এক লাইন নিয়ে কেন সিনে জলের ফল্লার 8-10 জনেরও হইলে উগ্র এক এক গ্যাস্ট্রিকের ওষুধ নাম লেই দিন। কেউ আলসার, কেউ ক্যান্সার, কেউ গ্যাস্ট্রিক, কেউ পেপটিক আলসার, কেউ হতো অমুক জামান, আবার কেউ হবে তোমার হলো বান্ঠন মানে দিয়ে দিন। সমাজত চলে না চলে এক ইয়ান 30 সেকেন্ডে শেষ করি। যারা মানুষের ক্ষতি করে ইমান কলমা মুখ দিয়ে শুনো মতর বিছানা অন বুঝিলে বেন্দে তোমার তো কি ইমান বেশি জরুরত নাকি মানুষের ক্ষতিকরণ বেশি জরুরত? সন্ধান জরুরত। আল্লাহ আর আর জানা অজানায় যদি কোন ধরনের এই সমস্ত কর্মকাণ্ড তাহে আর আর মাফ করে দাও, এবং মানুষ যারা ক্ষতি হই ইতারা তো মাফ সাহেবের সেই হিম্মত আর আর দান করো। শোন রাতিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দইজি, ইয়া রাসূলুল্লাহ আয়াতিবে সম্পর্কে আর কিছু হয় আল্লাহ আমরা কি হই, আল্লাহ আমরা নহন এক জিনিস ন জানন এক জিনিস। আর প্যারা নবী বহুত জায়গা ন হয় মানে ন জানে ন বহুত জনই এন্দরিয়ে বই কিতে ন জানে। এখন এটা এটা 500 মানুষ হবে তোর হতা হতে আই হালা আর গো মানুষ দূরে তো না আইরা যদি দেখা যায় হতে এটা তো একজনের না মাতি জানা আর বেগুন বাবা ফোনলা মানুষই বে কি আহলওয়ালা না বিয়া হল কিয়া হদ উন মাতিন ন জানে দে নমাজ দিকে দেন নমাতনের পিছে দেখেন যথার্থ কারণ আয়ুদ্ধ অনে হন জায়গা সুপ্তাইলে এই সুপ যদি হিকমত হয় নবী সুপ্তা হন তো এর হিকমত না শুধু ইয়ন্ত দিন ইয়ন্ত আরো দামি বিষয়। আল্লাহর প্যারা রাসূল ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। এ কোরআনে পাক 53 নম্বর সূরা 9 নম্বর সূরা ইবে এটা দলিলুল্লাহ বাদি জম হইতো এক শুধু কিতাব ইবে একখানা মহব্বত করি চাইলে হবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হদে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন আর প্যারা নবীর হতার দি মানাইতো না হয় শুধু রাসূল পাক যদি ডেক ফেলাই ডেক ওর দি মানানাম করিব, হতা হইলে ওয়াকফ কইলে ইয়ানোর দি মানানাম করিব। আরো গুরুত্বপূর্ণ বিষয় আয়ুদ্ধ অনেক কোরআন শরীফ পরিবেশ সময় যেটা নিয়ে শেষ হয়ে যাবে তিয়ে যাবি আন নবী ফজ্জি দেও আল্লাহর হুকুমে তিয়ে দেও আল্লাহর হুকুমে ইতালে নবীর তিয়ন আর আর তিয়ন বরাবর নবীর ফরন আর আর ফরন বরাবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কালো চাদর মোবারক ধরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ধরাতে আমার রূহ বের হয়ে যেতে পারে, আমি তারপরেও আপনার এই দামানকে ছাড়ব না যতক্ষণ না আপনি
ওই মেরাজের রাতের রহস্য আমাকে বলেন, ততক্ষণ পর্যন্ত আমি ধরে থাকব, প্রয়োজনে আমি আয়েশার রূহ বের হয়ে যাবে। আয় হায় হায়, দো আলম কা দাতা मेरे सामने के काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुकी जा रही है। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আল্লাহ পাক সাইয়্যিদুনা রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম এইবার এসেছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকার জন্য। জিবরিল আলাইহিস সালাম জিবেল্লে জমিন তাই ইবের মকাম হুদ্দুর কে হইতে না। আজ এ যদি কেউ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রে আজ এর দিন তাই এর গাল দে বড় করে হন নাউজুবিল্লাহ, ইবের চরিত্র লয় হতা হয় বড় করে হন নাউজুবিল্লাহ। মা খারাপ হইলো ফয় কোনদিন জবান হইতে তো আর মা আইলে পারিব না। দুনিয়া দেখাই দে মাইবের বিরুদ্ধে হইন্য পারের, ইতারা তো ঈমানের দৃষ্টিতে মা। কি দৃষ্টিতে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আয়াতের অনুবাদটুকু একটু খেয়াল করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত ঈমানদার নেককার, ঈমানদার যে সমস্ত মানুষের ঈমানও আছে সাথে ভালো কাজও, ঈমানদার নেককার মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কে প্রবেশ করাবেন? কাকে? নেককার ঈমানদারকে। নেককার কোথায়? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যানে যেই উদ্যানের তলদেশে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। জান্নাত এমন এক দামি শব্দ যার ব্যাপারে পেয়ারা নবীজি বলেছেন এটি আল্লাহর এক অপরূপ সৃষ্টি। যে বেহেশত, যে জান্নাত কোন চোখ দেখেনি, কোন কান তার কথা শুনেনি, কোন আকল সেই জান্নাতের সূরত কল্পনা করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতকে কল্পনা করাও বান্দার পক্ষে সম্ভব, যেই জান্নাতকে কল্পনা করা উম্মতের পক্ষে সম্ভব নয়, ওই জান্নাত কত শতবার নবীজি নামাজ দাঁড়িয়ে দেখেছেন। মেরাজে তো দেখেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, করতে পারেন। সুবহানাল্লাহ। যা ইচ্ছা। নেককার মানুষ বেহেশতে যাবে, এখানে যা ইচ্ছা করার কথা কি? আমার পেয়ারা নবীজির ইরশাদ। আমি প্রত্যেক 2 মিনিটে আপনাদেরকে একটা বিষয় দিচ্ছি, একটু মনোযোগ রাখলে ইনশাআল্লাহ কাজে আসবে। পেয়ারা মাহবুব নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমলের ভারে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে কিসের মাধ্যমে যাবে? বলতে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা রহমতে ইলাহি। মহব্বত লাগবে সুবহানাল্লাহ বলুন, কষ্ট হলে বলবেন না। জান্নাতে যাওয়ার একমাত্র উপায় কি? আল্লাহর রহমত। তাহলে আমলের দরকার কি? বলতে জান্নাতে প্রবেশ করার পরে আমল সওয়াব, আমলনামা অনুযায়ী ওই বান্দার মকামকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। মনে করেন এই আয়াতটা আপনি জিন্দেগিতে পড়েননি, আজকে পড়লেন। এই আয়াতের মধ্যে যতটুকু হরফ আছে প্রত্যেক হরফ আপনার ঈমান এবং আমলের সাথে সংযুক্ত হলো, এবং প্রত্যেক হরফের
ওয়াসিলাই আপনার এক একটা মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে গেল। তার অর্থ কি দাঁড়ায়? আপনি এখানে বসার আগে আল্লাহর দরবারে আপনার এক ধরনের পজিশন ছিল, কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আপনার রুতবা বুলন্দ হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বুলন্দি ধরে রাখার তৌফিক দান করুন। এই মাহফিলে কয়েক ধরনের ক্যাটাগরির মানুষ থাকে। আমরা আলোচনা করলে কখনো 2-3 ঘন্টাও করি, কখনো 10-12 মিনিটও করি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি, এখন সময় গণনা করা হয়, কি বলা হয় সেটা দেখা হয় না। সময়কে নষ্ট করা কাকে বলে, কত প্রকার ও কি কি। তাকরীরের জমিনের মধ্যে একটা খেয়ানত শুরু হয়েছে। যে আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে, এটার মাতে হাতে না হোক অন্তত অনুবাদটা উল্লেখ করাটা তাকরীরের হক। মুদ্দ কথা, প্রথম সারমর্ম আমি আপনার হাতে তুলে দিলাম। এবার মূল আলোচনায় আসি। আল্লাহ যা ইচ্ছা করতে পারেন, এটার একটা অর্থ হচ্ছে বান্দা চাইলে বেহেশতে পায় না, আল্লাহ চাইলে পায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে, বান্দা চাইলে জাহান্নাম থেকে পরিত্রাণ পায় না, আল্লাহ চাইলে। আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আমার আলোচনার আজকে বিষয় হচ্ছে আন্তর্জাতিক সমস্যার সমাধানে কোরআন এবং ইসলামের ভূমিকা কি। সমস্যা আন্তর্জাতিক হতে পারে, সমস্যা আধুনিক হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই। কোরআনে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা যা কুদরতি ইরাদা হয়, আল্লাহর ইরাদা অনুযায়ী সবকিছু হয়। আল্লাহ যা চান তা করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা দিক থেকে আবার অনেকেই আকীদায়ে আহলে সুন্নাত থেকে পিছলা খেয়ে গোমরাহিতে পড়ে গিয়েছে। কেমন? বলে আল্লাহ যা চায় তা যখন করতে পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মিথ্যাও বলতে পারেন। আর কাজ জোর হন না। কেউ কেউ ধারণা করতে পারেন আল্লাহ ওয়াদাও খেলাফ করতে পারে, বলছে করেন না। আল্লাহ পাকের দিকে নাপাকির সম্পর্ক করা হারাম এবং কুফর। মিথ্যার সম্পর্ক করা কুফর, ওয়াদা খেলাফির সম্পর্ক করা কুফর, বেওয়াফাইর সম্পর্ক করা কুফর। আরে আল্লাহ পাকের ব্যাপারে যারা কথা বলে তারা তো বুঝার জন্য জমিনে আল্লাহ আল্লাহর ওলিদেরকে রেখেছেন যে যেখানে আল্লাহ ওয়ালা ওয়াদা খেলাফ করে না, ওখানে আল্লাহর জাত তো আরো সুবহান। আল্লাহ ওয়াদা খেলাফ করে না, আল্লাহ ওয়ালাও ওয়াদা যে খেলাফ করে, ওয়াদা খেলাফকারী তো আল্লাহ ওয়ালা হইতে পারে না। মিথ্যা বলে যে আল্লাহ ওয়ালা হইতে পারে না। রব্বুল আলামিন নিজের মুহাব্বতকে যেভাবে বান্দার তকদিরে আল্লাহ জান্নাতি জাহান্নামী ভাগ করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলার মুহাব্বত এবং নফরত তকদিরে ভাগ হয়েছে। আমরা আশা রাখি যে সমস্ত বান্দাদের তকদিরে আল্লাহ মুহাব্বত রেখেছেন তাদের মধ্যে আমাদের নামও আছে। এটা ইরাদা, এটা আরজু, এটা তামান্না। আল্লাহকে যে চাই আল্লাহ তাকে চায়। সুবহানাল্লাহ। আল্লাহকে, এটা হচ্ছে আকীদা এবং কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে। যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করার, আল্লাহকে দেখার ইচ্ছা রাখে, আল্লাহ তাকে দিদার দিবেন। কারণ মহব্বত করে খন্নাবাজ যে বান্দা তার জিন্দেগিতে একবারও খেয়াল করে না যে আল্লাহকে আমি দেখব, আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, সেই দিনকেও সেই ক্ষণকেও সে ভুলে গেল, আল্লাহ তাকে দেখা দিবে। যে দেখতে চায় তাকে। এখন এখানে হচ্ছে মূল বিষয়। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। তিনিও তো চেয়েছিলেন। যেখানে একজন নবীর জন্য দিদারকে
মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের মতো একজন মুরসাল পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারের ইজাজত দেননি। এখানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কত ফজিলত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের হাল কোরআনে বয়ান হয়েছে। ওই জায়গায় একজন উম্মত সাহস কিভাবে করবে? উম্মত আল্লাহকে দেখার সাহস করতে পারে না, কিন্তু একটা মাত্র শক্তি উম্মতের দিলের মধ্যে আছে, এই শক্তির নাম রহমতুল লিল আলামিন। রাসূল পাকের ওয়াসিতায় উম্মতের দিল মজবুত হয়েছে যে আমি খোদা দেখার শক্তি রাখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা দেখবে ওই বান্দাদের মধ্যে আল্লাহ চাইলে আমার নামও শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে দেখার জন্য সাধারণত আমরা দেখার জন্য আমাদের কিসের দরকার? চোখও দরকার, চোখের জ্যোতিও। আমি চোখে দেখি, কিন্তু আমার একটা জিনিসের প্রয়োজন আছে। কিসের? এটা আল্লাহর বানানো, এটা এখন বানাই। এখন আমি যে চশমা দিলাম, কেউ যদি বলে আপনি আল্লাহ যা বানাইলো তার উপর বান্দার বানানো কি প্রাধান্য দিলেন? এটা কখনো সওয়াবের কাজ করে, কখনো গুনাহের কাজ করে, কখনো ওয়াফাদারি করে, কখনো বেওয়াফাই করে, কখনো মুহাব্বতের কাজ করে, কখনো নফরতের কাজ করে, কখনো জাহান্নামের কাজ করে, কখনো জান্নাতের কাজ করে। এটার কোনো দোষ, চশমার কোনো বিচার? আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রত্যেক কিছুর হিসাব নেবেন। এই নজরেরও আল্লাহ হিসাব নেবেন কিনা? আল্লাহ আমাদের নজরকে পাক করুন। আমি ধারাবাহিক কিছু কথা বলবো, এক একটা কথা অন্ততপক্ষে 1 মিনিট বুঝলে আমার মনে হয় আমাদের বৈঠকটা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাকে সহজে যথার্থ হক্কানিয়তের সাথে বলার তৌফিক দান করুন এবং আমল করার আমাদের তৌফিক দান করুন। পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান নবীর দরবারে নাই। এই কথা বললে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই, সবাই বলবে যে ঠিক। কি বলবে? ঠিক বলবে। আল কোরআনের আলো, কোরআনে পাকে যে সমাধান আছে ওই সমাধান নবীর দরবার ছাড়া আসে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষের জানা উচিত, মানুষ জানার পরও এটা বারবার ভুলে যাওয়ার চেষ্টা করে। ইচ্ছায় যে ভুলে তাকে তো মনে করানোর প্রশ্নই আসে না। মানুষ সমাধান কুড অফ লাইফ হিসেবে যে কোরআনকে দেখে, ওই কোরআনও নাজিল হয়েছে রাসূল পাকের সিনায়ে মুবারক। রাসূল পাকের কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 97 নম্বর আয়াত। নবীজির কলব মোবারকের কথা আল্লাহ বলেছেন যে জিবরিলের মারফতে এই কোরআন আমার হাবিবের সিনায়ে পাকে এসেছে। সুবহানাল্লাহ। এখন রাসূল পাক আমরা একবার মুহাব্বতে একসাথে একই আওয়াজে কলমা শরীফ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাকের নাম মোবারক আমরা কলমা পড়লাম। এখানে কোন জিবরিল আলাইহিস সালামের নাম আছে? কিন্তু জিবরিল আমিন কলমার অংশ নয়। কিসের অংশ নয়? এখন কেউ যদি বলে উনি তো কলমার অংশ নয়, কিন্তু এই ফজিলতকে মানুষ অবিশ্বাস করবে না। ইহুদিরা জিবরিল আলাইহিস সালামকে দুশমন মনে করত একটা কারণে, জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে ওহী আনতো। নবীর দরবারে যে ফেরেশতা আসে, প্রথম পারা 2 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াত। নবীর দরবারে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাকেও যদি কেউ ইহানত করে, ইনকার করে, অসম্মান করে, বাঁকা নজরে তাকায়, ঈমান সাথে সাথে শেষ। কোরআনে পাকে যেখানে ভালো কাজের কথা, ভালো আমলের কথা, সওয়াবের কথা বলা হয়েছে, ওই সওয়াবের আগে আল্লাহ ঈমানকে শর্ত হিসেবে এনেছেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান ছাড়া আমল টিকে না, ঈমান ছাড়া আমল টিকে না। এই ঈমানকে টিকানোর জন্য আল্লাহর প্যারা নবী এবং নবীজির সাহাবায়ে কেরাম দিয়ে, ওনাদের আমলে জিন্দেগি দিয়ে আমাদের জিন্দেগিকে সাজানোর একটা রাস্তা, খুব সুন্দর চমৎকার দৃষ্টান্ত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজির সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওনাকে এক সন্তান দিয়েছেন, অসুস্থ। আল্লাহ যাদের আওলাদ পর্যন্ত অসুস্থ আছে শেফা দান করুন। দ্বীনের সাথে কিসের সম্পর্ক?
আমরা যেটাকে দিন মনে করি, আমাদের মনে করা দিন এবং হাকিকতের দিন দুইটার মধ্যে তফাৎ কতটুকু দেখো। প্রতি রাত সন্তানের সেবায় মা বাবা আছে, সন্তান অসুস্থ হলে মা বাবার ঘুম ঘুম, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে মা বাবার চেহারা ভুলে যায়। যে আঙ্গুল ধরে হাঁটা শুরু করে, ওই আঙ্গুল হাঁটতে শুরু করলে আর আঙ্গুলের কথা মনে। আমরা দুঃখ লাগে যখন দেখি লেখাপড়া করেছে শিক্ষিত সমাজের মানুষ বাবাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, মায়ের গায়ে হাত তোলে। এটা কি জান্নাতি নিশানা নাকি জাহান্নাম? ওই ব্যক্তি কখনো কলমা উচ্চারণ করতে পারবে না, মৃত্যু মুখে তার ঈমান এবং কলমা মুখে আসবে না। মা বাপ যার উপর নারাজ, আল্লাহর হাবিব বলছেন মা বাপ নারাজ হও মানে খোদা নারাজ, মা বাপ রাজি হলে আল্লাহ রাজি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ একটা কাজে ঘর থেকে বের হলেন, আস্তে আস্তে রাত হয়ে গেল। বাবা ঘরে ফিরার আগে ওনার ওই বিমার অসুস্থ সন্তান আল্লাহ পাকের ডাকে সাড়া দিলেন, এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী বাইরে গেল, সারাদিন পরিশ্রম করে এসেছে, এখন ঘরে এসেছে। কোন দুর্ঘটনা হলে কান্নার আওয়াজ কি পুরুষের বেশি হয় নাকি মহিলার বেশি হয়? ওই সাহাবা, প্যারা নবীজির সাহাবা হযরত রামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামী আসার পর জিজ্ঞেস করলেন বাবুর কি খবর? বলছে কালকে থেকে ভালো আছে। কালকে থেকে? গতকালকে তো সে কান্না করেছিল, অস্থির করেছিল, আজকে অস্থিরতা নাই, আজকে তো রুই নাই। এটা কে বলতেছে? মা। উদ্দেশ্য কি? বলছে তিনি সারাদিন পরিশ্রম করে এসেছেন, এখন যদি বলি খাওয়া দাওয়া শেষ, অন্তরের মধ্যে পাথর বাঁধলেন। স্বামীকে বললেন আপনি খাবার দিচ্ছি, আপনি খাবার খেয়ে নেন, বাবু ঘুমাচ্ছে। খাবার খেতে খেতে তিনি কথা তুললেন। হযরত রামিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার প্রতিবেশীকে আমি কিছু কর্জ দিয়েছিলাম, আজকে সেই কর্জ আমি চাইতে গেছি। আমি যখন আমার কর্জ চাইতে গেলাম তিনি নারাজ হয়ে গেছে। তো ওনার স্বামী বলছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলছে এটা কোনো কথা? উনি তো আরো খুশি মনে নিজ দায়িত্বে কর্জ আদায় করার কথা। আজকে ওনার দেওয়ার তারিখ, তিনি নারাজ হবেন কেন? আমাদের সমাজে একটা প্রচলন আছে না, কর্জ যার লাগে সে একবার চায়, আর যে দেয় তার বারবার চাইতে হয়। নেওয়ার সময় এক ডাক, দেওয়ার সময় কিস্তি, দেওয়ার সময়। এটা বেওয়াফাই। এগুলোর সাথে ঈমানের সম্পর্ক আছে। এই প্রতিটা কাজে যখন আপনি ছিদ্র করে দিবেন আমল ঝরে যাবে। আমরা মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন তার তো খুশি মনে দেওয়ার কথা, নিজ দায়িত্বে, মন খারাপ করার কি আছে? স্ত্রী কত সাবেরা, কত আবেদা, কত পরহেজগার। বললেন আল্লাহ যে সন্তানকে আমানত হিসেবে আমাদেরকে দিয়েছে, আজকে সেই সন্তানকে ফেরত দেওয়ার দিন ছিল। আমার সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই লেনদেনের কথা বলার উদ্দেশ্য কি? যে এই সন্তান আমানত ছিল, সন্তানের মালিক আমরা নই। যিনি সন্তান দিয়েছেন তিনি সন্তান কাছকে নিয়ে গেছেন। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিবেন, ওই জায়গায় এখন স্ত্রী, তিনি ওনার চেহারা, হযরত রামিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারা মোবারকের দিকে দেখিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাপ দুইজনের দিলে শোক আছে, কিন্তু আল্লাহ পাকের দরবারের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সিনার মধ্যে আল্লাহ সবরে জমিল দান করেছেন। আমাদের সমাজে দেখবেন যার ঘরে
কোন ফ্যামিলি মেম্বার যার যেখানে মারা যায়, জানাজার নামাজ পড়া হয় কিন্তু আগে পরে সব ফরজ নামাজ কাজা হয়ে যায়। কাঁদতে কাঁদতে আসর চলে যায়, মাগরিব চলে যায়, খবর থাকে না। জানাজা ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। ফরজে দুইটার গুরুত্ব আছে, কখনো ফরজ আইনের মর্যাদা বেশি হয়, কখনো ফরজে কিফায়ার মর্যাদা বেশি হয়। সুবহানাল্লাহ। সকাল হওয়ার পরে পেয়ারা মাহবুব নবীর দরবারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গেলেন। আমার পেয়ারা নবীজির দরবারে গিয়ে তিনি সংবাদ দিচ্ছেন, এখন ইয়া রাসূলুল্লাহ সন্তান মারা গেছে এই সংবাদ নয়, ওনার স্ত্রী যে কাজটা করেছেন স্ত্রীর সবরের ব্যাপারে রাসূল পাকের দরবারে বললেন। এবার পেয়ারা নবীজি কি বলেন শুনুন। আমার নবীজি বলছেন, আমি তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীর মর্যাদাকে আমি জান্নাতে দেখেছি। আর কেন মহব্বত করি পড়ে দেখি রে। আল্লাহর হাবিব বলছেন, গত রজনীতে, গতকাল রাতে তোমাদের ঘরে রহমত নাজিল হয়েছে। গতকালকের ঘটনার কারণে তোমাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। বান্দা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ঈমানদার যখন কোন মুসিবতে পড়ে, তার উপর যখন কোন বলা আসে, বলার প্রথম মুহূর্তকে সবর বলা হয়। প্রথম মুহূর্তকে কি বলা হয়? সবর বলা হয়। মুসিবত আসার সাথে সাথে যদি আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন, আপনার মুসিবতকে আল্লাহ দ্বিগুণ নিয়ামত দিয়ে পরিবর্তন করে দিবেন। এক একটা নিয়ামত আসে। আমার নবীজি বললেন, তোমার স্ত্রীর মকামকে আমি জান্নাতে দেখেছি। কেমন নবীর আমরা কলমা পড়ি, যিনি উম্মতের আমলনামা নয়, আখিরাত এবং ফলাফল সহ দেখতে পারেন। সুবহানাল্লাহ। পেয়ারা নবীজির দরবারে মানুষ মনে করে আমরা এগুলো অন্য বাতিল আকীদার মানুষের জন্য বলি। আমরা বাতিল আকীদার মানুষের জন্য বলি না, আমরা ইহুদি নাসারার বিরুদ্ধে বলি। ইহুদি নাসারা এখনো রাসূল পাকের নাত শুনলে, কালাম শুনলে, প্রশংসা শুনলে নারাজ হয়ে যায়। কিন্তু আফসোস তাদের উপর নয়, আফসোস হচ্ছে নবীর কলমা পড়ে, নবীর উপর নাজিল হয়েছে এই কোরআনে পাক পড়ে মানুষ নবীর শান সহ্য করতে পারে না। আমাদের সমাজে এখনো রাসূল পাকের জাত নিয়ে প্রশ্ন করা হয়, নবীর শানে মাহফিল করা নিয়ে প্রশ্ন করা হয়। আমরা এই প্রশ্ন থেকে বের হতে না পারলে আমাদের কোনো উত্তরণ নাই, উন্নতি। দেখেন, একজন সাহাবী পেয়ারা নবীজির দরবারে আসলেন। সমস্যা হচ্ছে আন্তর্জাতিক। আপনি জাতীয় পর্যায়ে আপনার ভূমিকা আছে, আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব, আমার সাথে অভাবের মোলাকাত হচ্ছে। দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিল, দিন দিন গরিবের দিকে যাচ্ছি। ওনার জবানে কাল এবং হাল দিয়ে হুজুরের দরবারে আরজি পেশ করলেন। প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি সেই আমলটা কেন করো না যে আমলটা রাত দিন 24 ঘন্টা সারাক্ষণ প্রতি মুহূর্তে আল্লাহ পাকের নূরানী ফেরেশতারা আদা করে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল, কি তাসবিহ? আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম। সহিহ বুখারী শরীফের একদম শেষ যে হাদিসে পাক আছে, যে হাদিস প্যারা নবীজি ইরশাদ করলেন, উম্মত এই তাসবিহ পড়তে অতি সহজ, হালকা, কঠিন নয়। কিন্তু এই তাসবিহর যখন ওজন দেওয়া হবে, জবানে যত সহজ হয়েছে, আল্লাহ এই তাসবিহকে এত মুহাব্বত করেন, এই মুহাব্বতের কারণে আল্লাহ অসীম সওয়াব ওই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহর দুইটা অংশ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন। এতটুক যদি কেউ লাগাতার 100 বার পড়ে, কতবার?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি 100 বার পড়লেন, আমার নবীজি বলেন সমুদ্রের পানি পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমার উম্মতের ওই গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা তাসবিহ যদি হাতে গুনি, এভাবে গুনি, কিভাবে গুনি? তাসবিহ ফাতিমি যেমন নাকি আছে, ঘুমানোর আগে 33 বার করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার পড়া হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়া হয়। সুন্নাত কি? এই আঙ্গুলের এই করিব দুই মাথাকে গণনা করা, সোজা নয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে যদি আপনি গণেন 1 2 3 4 5 6 7, 4 7 29 30 31 32 33, বলেন সুবহানাল্লাহ। হাতে গণনার মধ্যেও সুন্নতি তরতিব। এখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো একটার সাথে একটা লাগানো। আপনি যখন নামাজে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহ পড়তে পড়তে যখন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কোন আঙ্গুল উঠান? এটা ওঠে না? এটা আমরা অনেকেই সোজা এইভাবে উঠাই, আবার অনেকে মুট করে উঠাই। তরতিব কি? শুধু আঙ্গুল এইটা উঠানো কাজ নয়, এগুলোর কাজ কি? ইবাদতের সাথে হাতের সম্পর্ক আছে, আঙ্গুলের সম্পর্ক কি? কেন এই আঙ্গুলটা উঠানো হচ্ছে? কে সর্বপ্রথমে এই আঙ্গুল তুলেছেন? উম্মতে মুহাম্মদীর সিনাতে আল্লাহ নবীর মারফতে এত ইলম দিয়েছেন, পূর্ববর্তী জমানার সমস্ত আলেম উম্মতে মুহাম্মদীর ইলমের সামনে জানুয়ে তালাম্মুস, মক্তবের শিশুর মতো। সুবহানাল্লাহ। একটু আগে যে দেখালাম, আপনারা এখান থেকে 19 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 গণন তো একটু কষ্ট করে। এন 1 2 সব নাই, এখন সব পাইবেন, কারণ ইয়ান শরীয়তের মাসালা। এক কান উগ্গ হরফ, এক কান মাসালাত 1000 রাহাতুন 2000 রাহাতুন বেশি দামি। সুবহানাল্লাহ। গণন 1 2 3 4। আচ্ছা সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ 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 7। সুবহানাল্লাহ 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 14। সুবহানাল্লাহ 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 ওই 19। এই 19 গণনার সময় আপনার বৃদ্ধাঙ্গুল যেখানে থাকে, তাশাহুদের সময় যখন আপনি হাত আঙ্গুল তুলবেন, আপনার বৃদ্ধাঙ্গুল থাকবে ওখানে। সুবহানাল্লাহ। বৃদ্ধাঙ্গুল কোথায় থাকবে? ওখানে। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই আঙ্গুলকে ব্যবহার করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। আর কানা মাহবুদ করে খন। এবার মূল ট্র্যাক থাকে, এখন একবার বেগিন ফানের ডলে যাবে। একাডেমিক আলোচনা দেয় একখানা ষষ্ঠ বোধহয় আস্তে আস্তে কই। হযরতে আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ ফিডুত দি, নূরে মুহাম্মদীর তে ফিডুত আছে, ফেরেশতা ওলিবের পিছে পিছে ঘুরে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ফরমাতে খোদা ইতারা পিছে কে ঘুরে, রাত তো শরম লাগ হদে ইতারা নূরে মুহাম্মদী সাথ হদে ইতারা জিয়ান সারিন শামুদি আনি দো ফিডুত তুন খওয়ালা তাইগি। সুবহানাল্লাহ। ফিড মুবারক তো খওয়ালা তাইগি। এটা আবার আর গো সূত্র আছে। ফিডুত কিল্লে আছে, ফিডুর হাসকি আওলাদ তাহাদে বাফর ফিডুত। সুবহানাল্লাহ। আওলাদ তাহাদে বাফর মার ফেরত, মার অর্থাৎ জাহের এবং বাতেন, জাহের এবং বাতেনের হাম মার, জাহের হাম বাফর। ফিডুত তাহাদে ফোয়া বাফর। আবার খোয়ালাতে নূর, রাসূল পাকের নূর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ফরমাতে ফেরেশতা ওলা যে আদম আলাইহিস সালামের সিজদা কই জি ইন ওই নূরে মুহাম্মদীর হারনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের সামনে যেতে ইয়া নূরানি দি ফেরেশতা ওলার
সামাত্র নসর হদে হদে ইতারা কি চার আর কেন দেখো না তোমারও হল সর্বপ্রথম আদম আলাইহিস সালাম চাই কে হদ দিবে কে হদ দিবে আচ্ছা সুম দিবের সময় আরা দুনো ব্যবহার করি হুজুর গৌসে পাক ইবে ব্যবহার করতে সুবহানাল্লাহ শাইন সাহেব বাগদাদে ইবে বহুত বুজুর্গের আমল আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সকল লাগাই আরেক বর্ণনা অনুযায়ী নূরে মুহাম্মদি আল্লাহ শাহাদাত আঙ্গুল দান করেছে সুবহানাল্লাহ খন আঙ্গুল আদম আলাইহিস সালাম দেহন মতন লা ইলাহা ইল্লাল্লাহ অনে নামাজ যাতে তিয়ন সিজদার জায়গা নজর রুকুত যাতে গইয়ন টাঙ্গর ফাতাদ বুজল নজর অনে আবার সিজদাত গেলে নাকদ নজর বসুন দুই রুর মাঝখানে নজর কিন্তু যাতে তাশাহুদ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ হইতে নজর হড়ে দেব কেন মনোযোগ রাখুন নজর হড়ে দেব শাহাদাত আঙ্গুলের নুকুত শাহাদাত আঙ্গুলের কিয়া আর কি বাত সাইল নূর মুহাম্মদি দেহিনি নবীর নূর দেহিনি হদ দেহিবেল লাই কেউ দেখি দেই সাই আর কেউ সাথ দে দেহিবেল লাই কেউ দেখি দেই সাই আর কেউ সাথ দে দেহিবেল লাই আর প্যারা নবীরে যারা সালাম দেয় রেডা ভিতর দুই ভাগ আই নাফাকর হতা নকয় শুধু পাকলর দুই ভাগের হতা হয় কেউ নবীরে দেখি দে সালাম দেয় আর কেউ সালাম দে দেহিবেল লাই সুবহানাল্লাহ কেউ সালাম দে দেহিবেল লাই কারণ নবী পাকের সালাম দিলে নবী পাকের দরবারত ওই উম্মতের মা বাপের নাম সহ রেজিস্ট্রি হয়ে যাবে আজি অজর যাবেন নিবন্ধন করেন না করেন অজর নিবন্ধন মানুষ দেখাত দেয় জিয়ারতে মুস্তাফা হুজুরের জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবন্ধন কেন দেখাত যত সালাত সালাম দিবেন নিবন্ধন হয়ে যাবে আদম আলাইহিস সালাম মুখে হদে লা ইলাহা ইল্লাল্লাহ নজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম সাইরে আল্লাহর হদে খোদা এটা আর হরন নূর বাকি আছে না খোদা আছে আদম আলাইহিস সালাম খোদা আরেই নদী ফেলল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যম আঙ্গুলত হযরতে সিদ্দিক আকবর নূর দি সুবহানাল্লাহ খার নূর কোরআনে হদে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ জান সায়ান গরিত করে জান মনে হয় না আবার আল্লাহ মনতন পাক সুবহানাল্লাহ মনতন আল্লাহ আরা বচম কইলে আল্লাহ মন হই দেরি আল্লাহ মনতন পাক বড় করে হন আল্লাহ ইয়ানা আকীদা আল্লাহ কি তুন পাক দেহত্তন পাক মনতন আশা যাওয়াত্তন পাক আর সমাজত এখনো সবাবরাত আইলে বহুত সুন্নি উলামা বুলিয়ান হই যাই যে হতা হইতো কই ফেলি আল্লাহ প্রত্যেক রাতি আইর অথবা সবাবরাতের দিন সবে কদরের দিন প্রথম আসমানত আইর আল্লাহ আশা যাওয়াত্তন পাক আল্লাহ আশা যাওয়াত্তন পাক ইয়ার কারণে সাবধানতা অবলম্বন করুন ফরিব আল্লাহ পাকের শান ও আজমতত না জাতত শরীক আছে না সিফাতত শরীক আছে না আল্লাহর আফআলত শরীক আছে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কোন শরীক মধ্যম আঙ্গুলে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর অনামিকাতে আল্লাহ পাক হযরতে ফারুক আযমের নূর দিলেন কনিষ্ঠাতে হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দিলেন বৃদ্ধা আঙ্গুলে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নূর দিলেন নবীজি সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শেরে খুদা এই হাতের মধ্যে আবার আল্লাহ তাআলা আপনাকে ওনাদের দরগাহ দরবার এবং সম্পর্কের ম্যাপও দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর রাসূল পাকের সাইডুদি আরাম গরত দেখুন খার মাজার সিদ্দিক আকবর খার মাজার সিদ্দিক আকবর দিলেন সিদ্দিক আকবর সাইডি দেখুন আছে দে অন যদি অলুনের ফাঁক করন দেবেন দে দূরত্ব খড়া খড়া আছে জানে কি ইবে কেনা ইবার তো নিবা হাসে ফাঁক বেশি নাই ইবার তো নিবা হাসে ফাঁক বেশি নাই কিন্তু ইবা কেন দূরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হল জান্নাতুল বাকি পড়ে একখানা দূরে একখানা মাওলা ইশার খুদার মাজার হল ইরাকত মাওলা ইশার খুদার মাজার পড়ে রাসূল পাকের মদিনাতুন
ইরাক হড়ে মদিনা শরীফের তুন ইরাক কিন্তু যার যার খবর তুন আর আর যারা দাফন করবে এটা তুন উঠতুম মাওলা আলী শের খোদা দাফন ইরাক তো উড়িব তো মদিনা তো অলিবে দূরে কিন্তু মুহূর্ত বুতুর হড়ায় জেগে হাসা আইদে একবারে মিলি যায়গি ইবেই বললো মিলের ইবেই বললো মিলের ইবেই বললো মিলের ইবেই বললো মিলের আকীদা বুঝে বিল্লাহ একদম যথেষ্ট সাহাবী হলোর গালি দিবার কোনো সুযোগ নাই মাওলা আলীর নূরে মুহাম্মদুল্লাহ সম্পর্ক নূরে সিদ্দিক আকবরুল্লাহ সম্পর্ক নূরে ফারুক আজমুল্লাহ সম্পর্ক নূরে ওসমান গনি জিন্নুরাইনুল্লাহ সম্পর্ক এ ফাসকান জিনিস দেখতে ওয়ারা কিয়াতুন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জল্লে ফরজ আর প্যারা নবীর এই চারজন সাহাবার মহাব্বত ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হতাহর সাহাবায়ে কেরাম আল্লাহ আন নবী হতাতেই মুক্তজরা হইলেও বুলবু এন কোন শব্দ নাই যে শব্দ দি নবীর বরাবর হতার সৌন্দর্য আর প্রমাণ বুঝু হযরত সুলাইমান আলাইহিস সালাম ওর আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালাম ওর আল্লাহ একদম ওর দিল জীবের হতা কোরআনে পাকত হই যেই জীবেরে আল্লাহর ওঠ হই দে সুবহানাল্লাহ হারুন আল্লাহ তো নসরে উড়ে নতুন পাক সর নতুন পাক তো আল্লাহর ওঠ মানি হতে জীবে নবীর ওঠ ইবা আল্লাহর ওঠ জীবে নবীর ইবা খার আর কেন উচ্চ আওয়াজ যখন না জীবে নবীর ইবা আল্লাহ কোরআনে পাকত যে আল্লাহ হই এখন আল্লাহ হওয়ার পরে সহ্য করিবার কোনো সুযোগ আছে না নাই শোন হাই 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 একখানা মহব্বত করে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পারা নম্বর 30 সূরা নম্বর 91 সূরা নম্বর 91 আয়াত নম্বর 13 আয়াত নম্বর فقال لهم رسول الله ناقة الله ইবগা আয়াত যে আয়াত এক আয়াতে বুতুর দুইবার আল্লাহর নাম সুবহানাল্লাহ এক আয়াতে বুতুর দুইবার সূরা ইবা আরা ফরিদে 91 নম্বর আরা ফরিদে নম্বর কিন্তু সূরা ইবা জিবরিল আলাইহিস সালাম ফজিদে 26 নম্বর সুবহানাল্লাহ জিবরিল ইসলাম ফজিদে উগ্র ওট এই যেই ওড়র মা নাই বাপ নাই সুবহানাল্লাহ বাইও নাই ফোয়াও নাই ফাত্তরতুন বাইরে দিও সুবহানাল্লাহ ফাত্তরতুন বাইরে দে ওঠার সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী ইবে যে আল্লাহর হুকুমে বাইরে নবীর ওট হিসেবে জমিনে 73 ওট নয় যে ওটর সিনে 60 গজ সুবহানাল্লাহ সিনে সপ্তাহ কদিন এখনো 7 দিন শুরুতুনো 7 দিন শুরুতুন আল্লাহ কায়নাতর বানানো শুরু করেছে রবিবারে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার দিন শেষ শুক্রবার দিন শুরু কি বারে আরবিত গণিতে এখন ইয়াউমুল আহাদ দিয়ে শুরু করে ইয়াউমুল আহাদ মানে রবিবার আহাদুল্লাহ একল্লাহ সম্পর্ক আহাদুল্লাহ রবিল্লাহ কি সম্পর্ক হযরতে সালেহ আলাইহিস সালাম কইদে আর উঠ যেদিন না পানি খাইবো এদিন না তোমারা কে কু হইবে তো পানি না খাবে সুবহানাল্লাহ ইন আর আল্লাহ শুধু তাফসীর বা গল্প ন অনর শেখ অনর মা বাপ অনর উস্তাদ অনর ফির অথবা হনজ্ঞ আল্লাহওয়ালা মানুষ এই প্লেটত ভাত খাই বা এই গ্লাসত খাই অন্য কেউ এখন হারাম হইতো না কিন্তু তাজিম হারো কই কোরআনে শিখে দি হদে
তোমারা সন্দিন না পানি খাইবে ইয়ান বাছাই করো, যেদিন না আল্লাহর ওটা পানি খাইব মানে নবীর ওটা পানি খাইব, এদিন না কেউ পানি খাইতে এটা ভিতরে উম্মতে যার গো শুরু করছি খাইলে সমস্যা কি হই, সমস্যা ওই জনের পরে হত্যার সমস্যা কি হই, এত আর বুঝিবার টাইম সমস্যা আই গেলে বুঝিবার লাই আল্লাহ দুগো উম্মতের সুযোগ দিই, উগ্র ইউনূস আলাইহিস সালামের উম্মত জীবের একবার সুযোগ দিই, দুইবার ন দেয়, আর উগ্রে বুলনের পরেও বারবার সুযোগ দিই ইবে উম্মতে মুহাম্মদী আরা একখানা মহব্বত করে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা হাবিবুর ফজল্লাহ দে ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ চাই আবার ভুল করে ফেলাই, আল্লাহ তুমি মাফ চাই আবার ভুল করে ফেলাই, আবার মাফ চাই আবার ভুল করে ফেলাই, আয় কিছু আর একটা নাম আছে, এই নাম মান মনোর রহম দরকার আছে, নিজের নাম তো মুখস্থ করেন না পরে, কিন্তু নিজের শান আর ভাগ্যর পরিহাস হয়ে দেখি আর কি শান ইন যদি আর বাইর করি তারি যে আর মর্যাদা কি কি আছে, নবী লয় আর কেউ সহ্য করতো না, হবু তো নবী বে কেন নবী ইবে আর দামি বানাই ফেলি, जब तक बिका न था तो कोई पूछता न था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। प्यारा महबूब नबी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते दे बंदौली खत्ता আর নাম কি হন না খত্তা কি আর নখনি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও, তো জিবে বারবার কথা করে এবারে হয়তো খত্তা কি হয় আরো সহজে মনে তাইব, জিবে কথা করে বারবার, একবার গুলে খাতাকার, বারবার যদি গরব তা এবারে হয়তো খত্তা, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য দি বারবার ভুল করিব হয়তো এইবা হড়ে যাবে, হয়তো আল্লাহর নাম হল গফফার, খত্তা গফফার, বান্দা হদ দিবে ভুলের পর ভুল করিব, আর খোদা হদ দিবে গফফার জিবে ক্ষমার পর ক্ষমা করিব, আর কাম মহবুব করে হন এন ভাবে সুবহানাল্লাহ হন যাতে আল্লাহ এক সুবহানাল্লাহ আর জিন্দেগীর আগে ফিজের গুনাহ মাফ করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসে সাহাবায়ে কেরাম গই উগ্র আয়াত বুঝিবেল লাই, সাহাবাউল বাঙালি না আরবি, তা আরবি হইলে কোরআন শরীফ কম বুঝেন না, আর এটা কথা দিন উড়ে উজুরলর কথা সিরি ফেলার বুঝিবেল লাই। সাহাবী আরবি দে ফসি আরবি আইম্মা আরবি ন, তারপর কোরআন শরীফ বুঝিবেল লাগে এই দে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারত, অথচ যারা গেই কোন বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ডর বুঝে গেল কি এলমেল্লাই বড় ছোট এলমর জিবে মজলিসুত বসি ইবা আন নবীর মজলিসুত বসি, ইয়ান শুধু ব্যস্ত ন, ব্যস্ত হইলে ব্যস্ত মকাম একখান, নবীর মজলিস সম্মানী এটা ব্যস্ত আছে মজলিস আছে, কারণ নবী পাক জীবিত আছে এটা অনতন ব্যস্ত, মালিক অনরে গেলে গুই মালিক অনর মহব্বত গেলে মাল্য চিন্তা গরম হইতো না, ফুরই গেলে আবার ফুরাই দিব, ফুরাইতে দেরি ফুরাইতে দেরি হইতো না। সালাহ ইসলামের ওডে পানি খাইলে গোড়া কুফুর পানি বেগিন একজন হাইবেলি, সুবহানাল্লাহ আলাদা আলাদা রাখি দেয়, ওডর কি ইজ্জত গরম করে না, ওডর ইজ্জত করলে কি হবো বেদাত হবো, আল্লাহ নবীর ওডর ইজ্জত গরম ফরজ, সুবহানাল্লাহ। যেই ওডর লয় মানুষ ন, ওডর লয় শরীয়ত নাই, ওডর লয় কি নাই ফল লয় শরীয়ত নাই, গুম অবস্থাত মানুষের শরীয়ত নাই, গুরল্লাই না ভালো করলে শরীয়ত নাই, উগ্র জানোয়ার উগ্র প্রাণীর সম্পর্ক যদি নবীর মিথ্যা হইতে হয় ইবের সম্মান ঈমান, ইবের অসম্মান কুফর, অসম্মান শোন। আর প্যারা নবীজির উগ্র সওয়ারি আছিল দারাজ গোশ ইয়াফু, আর নবী বিভিন্ন জায়গাতে বের লই যেত, আর আজ ওনার গাদা হই কিন্তু নবীর দেয় গাদা নই দি, কারণ গাদা শব্দ আর দৃষ্টিতে ছোট নিকৃষ্ট মানছে একখান জিনিস না পাইলে মানছে কিডা হয়, তাহলে গাইলি চিপে ব্যবহার করে, তো রসুল পাকের মিথ্যে সম্পর্ক হইলে আর গাদা নতা হয়,
বড় বড় ডক্টর হল এটা জিবি জিবে আর প্যারা নবী ফিডুত তাহা অবস্থায় নবী উড়ানোর পরে জিন্দেগি ফসফ পেহানা ন করে, নবীর সামনে ফসফ পেহানা ন করে, এমনকি হন ইমানদার সাহাবায়ে কেরামের সামনেও ফসফ পেহানা ন করে। সাহাবা অলিবের সাইতু ইবেও আল্লাহ এলম দিয়ে দেয়, ইবে কেউ সামনে ফেসাব করলে সাহাবাল বুঝতে দেয় ইবের ইমান নাই, ইবে মুনাফিক। উগ্র পশু ফস্টাব করলে ফস্টাবে হদে ইমান আছে না নাই, হদে দুনিয়ার পশু নইবে, ইবে নবী পাকের খেদমত করতে দেয়। তফাৎ করলে আর আর সমাজত আর আজিয়ে এক সময় আসিল দে মেট্রিক পাস পুরো গ্রাম একজন লেখাপড়া হম আছিল, শিক্ষার হার হম আছিল, কিন্তু মানুষ আছিল। এখন কলেজ ইউনিভার্সিটি শুরু করে ডক্টরের অভাব নাই, কিন্তু মানুষের সংখ্যা কমে গিয়ে, মানুষ সংখ্যা আসলে কি আর উন্নয়নই নাকি ধ্বংস হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। পেয়ারা নবী ফরমাত দে যেটা মুরব্বীর ইজ্জত থাকতো না, ছোড়লর মহব্বত থাকতো না, উনার উম্মত ন যেটা উম্মত তখন বাইরে গিয়ে গেল, এটা রহমতের আশা আর ওই করণ যাইত। আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো। প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে একখান দিয়ে আইনি, আবার ওয়ার ওয়ার কই দে আরা ভাত খাই দি সোবানো খাই দানতুন সইলে আলাদা করে দিয়ে মানুষ এই দুরা হল আল্লাহ আরারে দি হয়তো তোমার বেগম মিলিতা হো, কিন্তু যদি সোবাফ কি গরম করিব, বাইর গরম করিব, অনেক বিষয় রান্ধি ফেলে লইতে হদ ইব বহুত কষ্ট করে উঠছি, ইবেরও দি ফেলাই ওই তোর জাগা অনুযায়ী অনতন হাজ গ্রহণ করিব। আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত উগ্র হাদি উগ্র আয়াতের তাফসীর বুঝিবেন লাই, হওয়া আয়াত উগ্র আয়াতের তাফসীর বুঝিবেন লাই সাহাবা ওলে মিলিয়ে দজ্জি দে উসিলা দজ্জি দে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদা আম্মা জান অনরে রাসূল এবং আরা মাসখানে উসিলা বানাইলাম। সুবহানাল্লাহ, কি বানাই দে তাফসীর বুঝিবেন লাই ওসিলা। আজিয়া তাফসীরুল কোরআন তাই এরা মানছে ওসিলার বিরুদ্ধে হর, অথচ সাহাবায়ে কেরাম তাফসীরুল লাই ওসিলা লই। সুবহানাল্লাহ। আয়াত কি ফাআউহা ইলা আবদিহি মা আওহা, মেরাজের হতা হই দে আল্লাহর দন রাসূল পাক এন কিছু হতা হই যে হতা আর কেউ না জানে। সুবহানাল্লাহ, শুধু জানা যখন আল্লাহর দন আল্লাহর হাবিব। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सुभानअल्लाह। अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান নবীজির কাছে আপনি আমাদের ওসিলা। কিসের ওসিলা? কোরআন বুঝার ওসিলা। কোরআনে তো অনেক আয়াত, কোন আয়াত? বললেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ এবং নবী ছাড়া যেই জ্ঞান কারো কাছে নাই, আল্লাহ তাআলা নবী পাকের সিনায়ে পাকে সরাসরি যেই ওহী দিয়েছেন ওই ওহী সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আমি নবীকে জিজ্ঞাসা করব। এখানে শরীয়তের কায়দা কি? ইন আলিমা শাই ফালিয়াকুল, যদি আপনি জানেন তাইলে বলবেন, না জানলে বলবেন যে আমি জানি না, আল্লাহ এবং রাসূল জানে। আই ন জানি হইন মানুষের সংখ্যা কমি, ন জানে দিবে বেগুন জানে অন্য হইন কেন সিনে জলের ফল্লার একই কথা, শুধু এক লাইন নিয়ে কেন সিনে জলের ফল্লার 8-10 জনের হইলে উগ্র এক গ্যাস্ট্রিকের ওষুধ নাম লেই দিন। কেউ আলসার, কেউ ক্যান্সার, কেউ গ্যাস্ট্রিক, কেউ পেপটিক আলসার, কেউ হতো অমুক যেমন, আবার কেউ হবে তোমার হলো বান্ঠন মানে দিয়ে দিন। সমাজত চলে না, না চলে। এক ই এন 10 সেকেন্ডে শেষ করি।
যারা মানুষের ক্ষতি করে ইমান কলমা মুখ দিয়ে শুনো মতর বিছানা অনে বুঝিলে বেন্দে তোমার তুমি কি ইমান বেশি জরুরত নাকি মানুষের ক্ষতিকরণ বেশি জরুরত সন্ধান জরুরত আল্লাহ আর আর জানা অজানা যদি হন ধরনের এই সমস্ত কর্মকাণ্ডতা হয় আর আর মাফ করে দাও এবং মানুষ যারার ক্ষতি হই ইতারা তো মাফ সাহেবের সেই হিম্মত আর আর দান করো সন রাতিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দইজি ইয়া রাসূলুল্লাহ আয়াতিবা সম্পর্কে আর কিছু হন আল্লাহ অনরে কি হই আল্লাহ অনরে নহন এক জিনিস ন জানন এক জিনিস আর প্যারা নবী বহুত জায়গা ন হয় মানে ন জানে ন বহুত জনি এন্দরিয়ে বই কিতে ন জানে এখন এড়ে এড়ে 500 মানুষের ভিতর হতা হতে আই হালা আর গো মানুষ দূরে তো না আইরা যদি দেখাতে হতে এড়ে তো একজনের না মাতি জানা আর বেগুম বাবা ফোনলা মানুষই বে কি আহল ওয়ালা না বিয়া হল কিয়া হদ উন মাতিন ন জানে দে নামাজ দিকে দেন নমাতনের ফিসে দেখেন যথার্থ কারণ আয়ুদ্ধ অনে হন জায়গা সুপ্তাইলে এই সুপ যদি হিকমত হয় নবী সুপ্তা হন তো এর হিকমত না শুধু ইয়া তো দিন ইয়া তো আরো দামি বিষয় আল্লাহর প্যারা রাসূল ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সুবহানাল্লাহ এ কোরআনে পাক 53 নম্বর সূরা ইবে এটা দলিলুল্লাহ বাদি জম হইতো না এক শুধু কিতাব ইবে একখানা মহব্বত করি চাইলে হবো আল্লাহ পাক রব্বুল আলামিন হদে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা রব্বুল আলামিন আর প্যারা নবীর হতার দি মানাইতো না হয় শুধু রাসূল পাক যদি ডেক ফেলাই ডেক ওর দি মানানাম করিব হতা হইলে ওয়াকফ কইলে ইয়ানোর দি মানানাম করিব আরো গুরুত্বপূর্ণ বিষয় আয়ুদ্ধ অনেক কোরআন শরীফ পরিবেশ সময় যারা নিয়ে শেষ হয়ে যাবে তিয়ে যাবি আন নবী ফজ্জি দেও আল্লাহর হুকুমে তিয়ে দেও আল্লাহর হুকুমে ইতালে নবীর তিয়ন আর আর তিয়ন বরাবর নবীর ফরন আর আর ফরন বরাবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত ইয়া রাসূলুল্লাহ আর হন অনুরোধ আল্লাহর ভিতর কি মহব্বতের কথা হই ইয়া রাসূল ফরমাত দে একটু মনোযোগ কত বড় কথা আল্লাহ রাসূল কইছো আয়েশা যে কথা আইদ আল্লাহর ভিতর হই জিবরিল না জানে মিকাইল ইসলাম না জানে এন কি কুরসি না জানে লৌহ না জানে কলম না জানে আরশও না জানে আই এই কথা তোমারও কইতাম আম্মা জানা আর কিছু না হয় এখন হতা একখান যদি তাই যে সারা রাত পার হয়ে যাবে ঘুমাবো না আরো ইয়ান তো আরো দামি একখান বিষয় মেরাজের রাত্রির হতা হবে মানুষ এককে ঘুরিয়ে আইলে বিদেশ ঘুরিয়ে এসে মানুষ কোনো জায়গা সুযোগ পাইলে তুমি বিদেশের কথা না যাবি আদত না যাবি ইবে খোদা দেহি এসে দে আল্লাহর সরাসরি দেহি এসে দে রাতি এন কেন রাত সুবহানাল্লাহ আন নবী জমিনুন আসমানত জন মেরাজুন নবী আর আল্লাহর তরফতুন মামেনার গরতাইন নাম মিলাদুন নবী মক্কা শরীফতুন মদিনা শরীফ জন্মান হিজরতুন নবী উম্মতরে ফার করাইব দে জাহান্নামতুন জান্নাতত ইবে শাফাআতুন নবী আল্লাহ কায়নাতিয়ানর সাজাই দে জিকরে আম্বিয়া দি শুধু আন নবীর জিকির ন প্রত্যেক নবীর জিকির প্রত্যেক নবীর হন হন ইয়াদ কেউরে জিকির গজিতে প্রকাশ করি আর কেউরে গোপন করি সুবহানাল্লাহ কেউরে প্রকাশ করি কেউরে গোপন করি ফজর ওই যাতে হুজুর বাইরর এখন আম্মা জানে হদ দে রাসূল পাক করে আর তো ন হয় আল্লাহ রাসূলে আয় যদি হন হইয়ে রে হই ফেলাই আর সমাজ ন হয় না ওয়াম হই তো আরেকজন ন হয় দিলে কা হতাই বেরুদি সবাই দি আর বাহাদুরি করিতে হদি দুজনের মধ্যে খোঁজ বাজা দিতে হতে ইয়ানোর আর কি হদি ক্রেডিট অথচ আল্লাহ নারাজ হয়ে গেছে উগ্র মানুষ কোন জায়গায় জুলুম চলে কেউ যদি উগ্র শব্দ দিয়ে জালিমের সাহায্য করে হারে যতক্ষণ জুলুমিয়ান জমিনে তাইব এতন আল্লাহ বান্দার বিরুদ্ধে নারাজ তাইব নাউজুবিল্লাহ আর যতক্ষণ উগ্র মজলুমের পক্ষে অনেক হতা হইবেন কিছু করি না এনে হতা হইন পক্ষে যতক্ষণ পক্ষে তাইবেন
এতক্ষণ আল্লাহ নরমারা আছে মহব্বত করে হন সুবহানাল্লাহ। আবার যদি আয় হদি আর নবী না হয় তাহলে আর মহব্বতর নোকসান প্রমাণ হবে। নবী তার বহুত মহব্বত করে, এটা তো মহব্বত প্রমাণ হইতে রোগ ইয়ানো মিশে হয়ে যাবে। চিন্তা করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের চাদর মোবারক ধরে ফেলি, কি দেখি দে চাদর মোবারক, আহা হা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কালো চাদর মোবারক ধরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরাতে আমার রূহ বের হয়ে যেতে পারে, আমি তারপরেও আপনার এই দামানকে ছাড়বো না যতক্ষণ না আপনি ওই মেরাজের রাতের রহস্য আমাকে বলেন, ততক্ষণ পর্যন্ত আমি ধরে থাকবো। প্রয়োজনে আমি আয়েশার রূহ বের হয়ে যাবে। আয় হায় হায়, দো আলম কা দাতা मेरे सामने के काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुकी जा रही है। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আল্লাহ পাক সাইয়্যিদুনা রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম এইবার এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য। জিবরিল ইসলাম জিবেল্লে জমিন চাই ইবের মকাম হদ্দুর কেউ হইতে না। আজি যদি কেউ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রে আজি এর দিনও তাই এর গাল দে বড় করে হন নাউজুবিল্লাহ, ইবের চরিত্র লয় হতা হয় বড় করে হন নাউজুবিল্লাহ। মা খারাপ হইলো ফয় কোনদিন জবান হইতে তো আর মা আইলে পারিব না। দুনিয়া দেখাই দে মাইবের বিরুদ্ধে হইন্য পারে, ইতারা তো ঈমানের দৃষ্টিতে মা। কি দৃষ্টিতে? আল্লাহ এই কোরআনুল কারীম 21 পারা 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আল্লাহ পাক ফরমাতে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রী একজন শুধু নবীর বিবাহ জীবন দাম্পত্য জীবন যারে নবী জায়গা দিব বেগুন তোয়ার মা উগ্র মানুষ। এটা একটা সুন্দর মশলা আছে, এন কোন নেককার ফো আছে না জিবে আতুল্লে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ন হয় দে। আচ্ছা আরবি কোন জানলে অন্তত পক্ষে মা বাপ হলে দোয়া না করে দিলে ফো আছে না, নেককার ফো নাই এন ফো তাই করে। কেতুন 100 খানি সম্পদ আছে আর কেতুন শুধু ফোয়া আছে দে ফোয়াইবে মা বাপ হলে দোয়া করে। আল্লাহর কানুন অনুযায়ী 100 খানি সম্পদ দোয়া করে দে গরিব ফোয়াইবে, রিকশাওয়ালা ফোয়াইবে, ভ্যান গাড়ি চলে দে ফোয়াইবে, দাম আল্লাহর দরবারত বেশি। কিয়া আউয়াল দিন সালে ইয়াদউ লাহু, মরণের পরে বেগিন হারিয়ে যাবে, কিন্তু নেককার ফয়াত তুলিলে আল্লাহ ইয়ানের ফেরত দিতেন। ইতাল্লাহ সম্পদ হিসেবে রাহিজন একগো ফোয়া উগো আল্লাহ হতে জিবরিল তাড়াতাড়ি যাও। জিবরিল ইসলাম আইসি নবী পাকের হদে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হই আল্লাহ সালাম দি, নবীরও সালাম, মা আয়েশা সিদ্দিকারও সালাম রাদিয়াল্লাহু তাআলা। বুঝা গেল দেখি নবীর ওয়ারে তাইলে খোদার তরফ সালাম পাওয়া যায়। সুবহানাল্লাহ, সালাম শুধু নবীরলে ন, নবীর ওয়ারে তাইলে সালাম পাওয়া যায়। ইতাল্লাই ওনারা শুধু ইয়া নবী না হইতে লাগবেন, তো মুস্তাফা জানার মতো হইতে লাগবেন। এটা বুজুর্গের নাম লদ্দে কিল্লে লদ্দে, নবীর ওয়ারে তাইলে সালাম মিলে দে, নবীর ওয়ারে তাইলে শোন।
এখন জিবরিল আমিন হদ দে ইবে তো খুশিলার ইল্লাই কারণ নবী এখন জিন হবুয়েন জিবরিল না জানে ইবো তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হইলে ইবে তো উন্নি পাই আল্লাহ আল্লাহ নবিল্লাহ ৯০,০০০ হতা হই সুবহানাল্লাহ ৯০,০০০ হতা তো ৩০,০০০ হতা দুনিয়াতে আছে আর হুদুর বাকি আছে ৬০,০০০ হতা তো ৩০,০০০ নবীরে ইখতিয়ার দি মন হইলে হইবেন যারে মন হয় মন ন হইলে ন হইবেন আর ৩০,০০০ এর ইজাজত নাই ইন হদা আয়ুদ্ধ না বুতুর ৩০,০০০ আল্লাহর রাসূলের ভিতর ৩০,০০০ রাসূলুর দ ওলি বুতুর সুবহানাল্লাহ আর ৩০,০০০ কায়নাতুল্লাহ এখন জুন ৩০,০০০ বুতুর তাই গই ইতারা বাকি ৬০,০০০ হতা জানা না কোরআনের তো আয়াতের পিছনে ৬০,০০০ তাফসীর আছে ৬০,০০০ তাফসীর আছে এখন ২ পৃষ্ঠা পড়ানো লাগিব হতে নাই তুমি তো গোটা দুনিয়ার কিতাব নাও পড়ো অনরাতন শহর গরন্দার সুন্নি উলামায়ে কেরাম অনরা মাহফিলত বই বই যেই সমস্ত মশলা জানন বহুজন ৪০ বছর লাগি মশলা এম বুঝতে এখন বাইতুল মুকাররমত গেলে মিলাদুন নবী কি জায়েজ হইছে কিনা রাঙ্গুনিয়ার গান ফটিকছড়ির গান বেদাত হইলে কি ইয়ান জায়েজ হই কিনা এখন আয়ের কেউ কেউ হতে না সমস্যা নাই এখনো সমস্যা নাই হতাইন বুঝতে তোমার তো ৪০ বছর লাগি ফরনা ফরি বুখারী মুসলিম ফরিয়ের তো লস হই তো ইয়াত তো আর দেশে ফেরালে মানুষ ভালো আছে হয়তো ফরনা ফরিবার সুযোগ না হয় কিন্তু আলেম ওলামা বসতে বসতে তুই জিন ৪০ বছর লাগি ইবে ইন ফইলে দাড়ি উড়িবার আগে মোছ উড়িবার আগে শিখিবলি দুলল্লাই আড়িলে খাইবারটার ফান সোরাল্লা আড়িলে ৫১ হনুমান হাড়ে দুনুয়ান হাড়ে এখন অনেজার সবুত বইবেন ইন বড় গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আগে হাদিস শেষ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হতা হদ দেয় ৬০,০০০ আগুতুর ৩০,০০০ জিয়ান ইখতিয়ারি মানে ইয়ানো গোপন এই গোপন হতা বুতুর আন নবী উম্মতরে বাদ ন দে যারা বুঝছেন সুবহানাল্লাহ ন বুঝলে চুপ থাকবে না আবার হয় জিয়ানোর গোপন হর যে হতা জিবরিল আমিনের তুন গোপন মিকাইল ইসলামের গোপন আরশ কুরসির তুন গোপন হতা ইয়া নবুতুর নবী উম্মতের লোকের কি আর কেন জগ লই সিনে খুলি সুবহানাল্লাহ আর প্যারা নবী এই 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 লাইন ইয়ানোর জবাব কিয়ামত পর্যন্ত কোনো বাতিলে দিতে কেন আর প্যারা নবী কোনদিন খোল তোরই চেহারা খালা করি নবীর চেহারা তো খালা নয় মন খারাপ করি উম্মত হইতে নবী উম্মত হইতে কোন সময় বান্ন করে আজিয়া নবী হইলে বদন চেহারা খালা হইছে কি রে কায়নাত নাচ গরম করিব গরু চলো তো আল্লাহ বানাইতে উম্মত হবু তো শামিল করে দিতে না আর যদি রাসূল পাকের নাম আর নবী উম্মত হইলে খুশি হয়ে যেত সুবহানাল্লাহ উম্মত হইলে তাহলে উম্মত তো নবী হইলে কিয়ম করিব হন না কিয়ম করিব রাসূল পাক নিজুর হায়াতে পাকত উম্মত হবার হই হিসাব আছে না নবীর জবানে যে উম্মত হই ইয়ান জেলে মুহাব্বতের প্রমাণ হই রাসূল পাকের জবানে শুধু আল্লাহ আল্লাহ জিকির না করে ইবে খোদার ডাকি দে উম্মত আল্লাহ খোদার ডাকি দাও উন ফার করি দাও তো নবীরে উম্মতে ডাইবুদি কিলে আন নবী খোদারে মোহাব্বত গুজি দে হতা কই দে ডাবুতুর উম্মত বাদ ন দে এখন উম্মতে খোদার মানতু যাইয়ের নবী বাদ দিবেলা হত বড় বেওয়াফা আল্লাহ লয় আল্লাহ হতাই দে আর প্যারা নবী ফরমাতে শোন যে আর উম্মতর হিসাব কি হবো সুবহানাল্লাহ উম্মতর হিসাব কি হবো আল্লাহ কদে অন যদি শোন হাসরের মাঠের নিয়মল দি ওপেন আদালত বেগুন সামনে নবুদ বিচার
বাপর সামনে ফোয়ার আমল খুলি যাবি গুই, ফোয়া বেজ্জুতে যাবি গুই। ফোয়ার সামনে বাপর আমল খুলি গেলে বাপ বেজ্জুতে যাবি গুই। বাপর নজরত ফোয়া চরি গই, ফোয়ার নজরত জামাই নজরত বউ দোষী গই, বউর নজরত জামাই দোষী গই, ছোটর নজরত বড় বাজি গই গই। হদিবের বালা মানো কইতাম বেগুনের আমল যাতে খুলি যাবি গুই, শেষ। আল্লাহ বললে আমল দিয়ে রাখব দে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমল পড়ো। নিজের আমল নিজে ভরিতে বাজে চাই পড়ো, নিজের আমল নিজে চাইলে বাজি মাপ চাইম দে যাব মুখিয়া না না। এদিন হারাত হাম লই রাই হন মুক্ত তুলিও চাই কিতাম চেহারা খালা হইলে দেখাইবার নাই। হাসরের মাঠত কিছু মানুষ তাই বোধ ইতারা চেহারাই হাসর ফরজি সাহেবের মতো চেহারাই উম্মত মুহাম্মদী। উম্মত যদি এসা নয় নবীরে নফসি বুদুরকা তুই গণনা করতে লাগবে। আর নবী তো নফসি নফসির আলমরে পরিবর্তন করে দিব। হাশর কা দিন भी अजब देखने वाला होगा, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ लहराते वो जब आएंगे कयामत फिर तुझ पे क्या और कयामत होगी। सुभान अल्लाह पाक फरमार महबूब হাসরের মাঠত প্রত্যেকের বিচার উন্মুক্ত তাইলেও অনে নবী যেই উম্মতর হতা হইবেন তার হিসাব নিকাশ আই প্রাইভেটে ফরদাদি গুজুম কি দি করি বুঝায় ফরদাদি করি বুঝায় ইয়ান কি বেজ্জতি না সম্মান। তার মানে কি উম্মতে মুহাম্মদী বুদুর বহুত খুশনসিব আছে দে, গুনাহগার ঠিক আছে কিন্তু বেজ্জতি তো। এখন রাসূল পাক করি ইয়ান কই যে আই তারারে বেগুনের সামনে তুলতাম না। আন নবী তো উম্মতুল্লাহ হারিসুন আলাইকুম 1000 সাহাবী দে সানির শেষ নাই সানির হায় 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 মাই ফো আল্লাহ খুদ দোয়া করে ইয়ান মানুষ কুল কিনারা না পার নবী উম্মতুল্লাহ দোয়া করে ইয়ান কুল কিনারা হড়ে ফেল। আচ্ছা প্রাইভেটে গড়ানোর পরেও তো হিসাব 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 সবুদ্ধ গুণ উঠি। এখন প্রাইভেটে গেলেও তো উম্মত বাজি যাবে কই, আমল নামাত কিছু নাই আমল নামাত। এবার আল্লাহ হদ হাবিব নবী চিন্তা কি ফরদাদি গুজুম ঠিক আছে কিন্তু কের পক্ষে যদি অনাহতা হন অনদ্য আয় ভিতর আবার হিসেব নিকেশ কি সুবহানাল্লাহ হবে অনরুদ্ধ আর ভিতর তো লেনদেনের হিসেব নাই। অনে যদি কের পক্ষে হতা হন তাহলে অনে শফি শাফাআতকারী হবেন, আয় রহিম আয় দয়া গুজুব অনে হইবেন সরালে যাবেন জিবে সরাইবের জিম্মেদারি লোক ইবে প্যারা রাসূল নবী বাইশিতে খুশি নইরে আয় কি অনর খুশি মানাইতাম না। তুমি কোটি টাকা দিলে তো তোমার মিলাদ কেউ করতে না, তোমার ওরস কেউ করতে না, কিন্তু খুশনসিব বল গরিব নওয়াজের ন দেহে মানুষ 850 বছর ওরস করে কি টানে করে দেন ইয়ানোর আরাম বোধ জনে মনে করি দেখি ওরস গড়ানোর পিছু দি বেগিন ভাবদন একখান জিনিস তো হাম করে ইয়ার নাম মোহাম্মত কি উগ্র বলির ফাতিহা দিবেন দে কি হাজ করে দে। আচ্ছা জায়েজ না জায়েজ এর মাসালা শুধু এদুর বুঝি রাখুন ওলিরে মহব্বত করুন জায়েজ আছে না ওলিরে মহব্বত করুন বেলায়েতের মহব্বত করুন ফরজ ব্যক্তির গান আলাদা হাকিকতের বেলায়েতের মহব্বত করুন ফরজ क्या বেলায়েতের আদারও রব্বুল আলামিনের দরবার
আল্লাহ যাতে কোনো মানুষের মহব্বত করে জিবরিল আলাইহিস সালামের ডাকে ও জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান আমি মানুষ ইবের মহব্বত করি তুইও মহব্বত করো জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতুন নামে নামতে নামতে প্রত্যেক আসমানত হয় 7 আসমান 6 আসমান 5 আসমান 4 আসমান ব্যাক আসমানের ফেরেশতারা কত ওয়া মানুষ ইবের ইবের আল্লাহ মহব্বত করে আই জিবরাইল মহব্বত করি তোমারও মহব্বত করো এখন আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আইছি আসমানত এন হন ফেরেশতা নাই যে ফেরেশতা মানুষ ইবের মহব্বত না করে মহব্বতই আসমানত তাই না যায় আস্তে আস্তে জমিলুন নামে অনে ন দেখুন উগ্র মঞ্জুরে কিন্তু ইবের ইমানি মহব্বত অনর দিল তাই কি কেন সিদে কোরআনে পাকের 19 নম্বর সূরা কোন নম্বর সূরা 19 নম্বর সূরা সূরার নাম সূরা মরিয়ম 96 নম্বর আয়াত আল্লাহ ফরমাতে সাইয়্যুল লাহুমুর রহমানুর উদ্দান ইতারার মহব্বতের ব্যবস্থা করে দে আল্লাহ আস্তে আস্তে ফেরেশতার মহব্বতিন নিচে নামতে নামতে মানুষের সিনাই ওলি আল্লাহর মহব্বত আল্লাহ দান করে এই মহব্বত যেটা ইবে বুখারী শরীফের রওয়ায়াত আর কাছে আজিয়ে বেলায়ত এবং উরস ইন হালকা ঈদ আল্লাহর হাবিব ফরমাত দেয় হাশরের মাঠত এন কিছু মানুষ হবু যারারে আল্লাহ নূরুর মিম্বর দান করিব কিন্তু এই নূরুর মিম্বরত বইব তো উন নবীও ন শহীদও ন সুবহানাল্লাহ সাহাবে কেরাম সাইদি কি অবাক ইয়া রাসূলুল্লাহ নবীও ন আবার শহীদও ন ইতারা হন ইতারা আবার নূরুর মিম্বর দিব সিয়ারাতুন নূর বাইরে বইতরা হন হদিতরা আর উম্মত যে উম্মত কেউ একজন আরেকজনের মহব্বত গুজি দেয় দুনিয়ার কোনো রক্তর সম্পর্ক নয় দনর সম্পর্ক নয় চৌরির সম্পর্ক নয় স্বার্থ সম্পর্ক নয় শুধু আয় খুদার মহব্বতে ইতারা একজন আরেকজনের মহব্বত গুজি দেয় এবার মূল দলিল অনরাত দাগি অনখন খাজা গরিব নওয়াজের মহব্বত গুজুন দেখি আর বাপ দাদার আত্মীয় দেশকের এমএ ফারাইলে দে নাকি আল্লাহর ওলি দে হুজুর গোসে পা করে মহব্বত গুজুন দে দেশকের এমএ নাকি আল্লাহর ওলি দে যখন ওলি আল্লাহর যে মানুষ মহব্বত করে আত্মীয় হিসেবে করে দেন আল্লাহর মিক্কে চাইয়ের করে দে আল্লাহর মিক্কে চাই যদি যে মহব্বত করে অনে মহব্বত গুজুন দে তাহলে ওলি একজন অনেকজন অনে ওলি ন অনে আশিকে ওলি আশিকে ওলিয়ল যদি আল্লাহর ওলির আশিকল যদি নূরুর মিম্বরত বই ওলি আল্লাহর মকাম কি হবো ওলির মকাম যদি দূরে যায় নবীর মকাম হটে যাব ইবে কোরআন শরীফ ইবে লই কি এত সন্দেহ আছে না হলো সন এত আবার হবদি ইতরা হনো লই শিনে গরতন হ্যাঁ কদি ইবে এড়ে ন ইবে লোহে মাহফুজ জেলে এড়ে হইলে লোহে মাহফুজ জেলে কোরআন শরীফের 17 নম্বর সূরা খ নম্বর সূরা বাজে কষ্ট নইলে ফরিবেন 79 নম্বর আয়াত খ নম্বর 79 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আই আস্তে করে কইলাম যে যাতে যার দরদ আসিবে কইবেন না কারণ দরদর কথা মহব্বতের কথা মহব্বত ওলারা কই দে দিলহারা কইলেও কেউ বলে বেগুনের দুঃখ না হয় জীবের খাতিল আছে এইবারে বয় কথা অনরাখ নাই আই কেন উল্ল কথা কই কথা হন এত দামি ন কিন্তু দিলের কথা দেই দিলের মানুষের কথা দেয় আল্লাহ কোরআন নাজিল করে যদি দিল ইতাল্লাই দিলত তুন হইবার চেষ্টা করি অনত মন হলে দিল হলন দিলত যদি জায়গা ন দেয় এখানে উনি লাভ নাই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাত দে মাহবুব রাতি উড়িয়ে অনে এক্সট্রা নামাজ পড়িবেন আর আল্লাহ তাহাজ্জুদ নফল সুন্নত ন তাহাজ্জুদ কি নফল নবিলে তাহাজ্জুদ ফরজ আর আল্লাহ দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ আর নবিলে 6 ওয়াক্ত নামাজ ফরজ এটা কোরআনত খদ্দে নাফিলাতান নাফিলা মানে এটা ফরজ নফল মানে এটা কি কোরআনত খদ্দে ফরজ কইয়ের আরকান কই নফল কইয়ের ফরজ কই অন বুঝিবেন কেন ইয়ান বুঝিবেল্লাই আর নফাজ্জুম দেই আল্লাহ এলে কিছু মানুষ ইমাম আজমের মতো মানুষ বুরহানুদ্দিন জরকাশি রহমাতুল্লাহর মতো মানুষ আল্লাহ জমিনত ফাটাই দি এখন ইতারা তুনারা 1400 বছর কোরআন কেউ না বুঝে এখন আয়ের কোরআন যদি নতুন কেউ বুঝে দেয় যদি নতুন যারা কোরআন শরীফ বুঝে ইতার আকীদা খারাপ
কারণ ব্যাক কিছু আপডেট বেলা আছে দিন আপডেট দন্ন করে ধর্মরে কি দন্ন করে আপডেট দম বইতুনো ধর্ম যত ফুরন তত অথেন্টিক তত বাজার তো মানুষে কিনিলে নয়া জিনিস কিনে না ফুরন জিনিস কিনে নয়া জিনিস মানুষ চালাক মানুষ আচ্ছা হন নয়া জিনিসের দাম বেশি না ফুরন জিনিসের দাম বেশি কনফার্ম এবার আয় হই অনরে জাদুঘরত কি নয়া জিনিস রাখে না ফুরন জিনিস রাখে জাদুঘরত একখান বাসায় খাই দে সামিজুর দাম বেশি ফুররি আজিন বাজারত যেদিন সামিজ আছে দোয়ান আছে বেগিন একখান দিয়ে আনিলে মিউজিয়াম তো সামসিয়াম ফালটা দিতে হলে দিব না তাহলে দাম হনানোর বাজি দে কিছু জিনিস আছে যে সময় গেলে দাম কমে যাইগুই যেন নাকি মোবাইল কিনুন ছ বছর ব্যবহার করি 2 বছর দাম বাজি না কমে ইয়ে নল দিয়ে আর খাম আর নবী ফরমাতে তোমরা কিছু দখল করি না মানুষ কিছুর মালিক নয় মালিক নয় মানি হদে জিন খাই নষ্ট করি ফেলাই ফজরত 2 খানা খাই দি আছে না নষ্ট হয়ে গিয়ে দেন আর নোয়া ঘর ফিন্দিলে নোয়াই বেখিয়েছে কি ফুরন ঘর ফিন্দিলে হরিবে নোয়াই তো নোয়া ফিন্দিলে তাহলে আর জিন ধরি খেয়েছে দে আর স্বর্ণ ধরলে সাই হয়েছে কি দে আর নবী এনে কেন রাস্তা দেখাই অত গরিবি গরিবি দিলে তাইবো তুই স্বর্ণ ধরলে ন তুই যেটা কদম রাইবে তুই হলে মেডিসন নয় যাবি তো ওলি আল্লাহর মহব্বত করবি দলিল ন লাগতো হলজে লাদ দে কি লাদ দে বিনা দলিলে যে মানুষ মহব্বত করছি একটি আসার তো নাই এখনো জমিনত বহুত মানুষ আছে আতিকে খাজা নকশবন্দের নাম লইলে মসজিদ আল ফিজান রহমাতুল্লাহ নাম লইলে হুজুর গোস বা গরিব নওয়াজের নাম লইলে মতন হুজুরে খান্দি উড়তে মানুষ আছে আছে এবার দিল যা খান্দি উঠছি আল্লাহ এবার দিলুরে জমিন জেললে একজন একজনের নামে ওয়াকফ করে দেয় হেবা করে দেয় এটা আর ভিতর এক একজনের সিনারে এক একজনের খলজেরে আল্লাহ এক এক ওলিলে ভাগ করে দিয়ে দেয় ইন হন মুফতির ফতোয়া এটা ঢুকিলে শেষ হয়ে যাবে খলজে বাসর দিলুর এরিয়ারে বাসর মহব্বত জিন করতে লাগুন বেশি জানম হইতো না বেশি জানন খতরনাক প্রত্যেক কিছুর জাকাত আছে এলমর একখান জাকাত আছে এলমর জাকাত আদা না দিলে এলম তাজাও দেখতে নো এলমই হেদায়েতের রাস্তাও বন্ধ করে দিব আল্লাহ ফরমাতে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ জান সায়ান গইত পারে জান সাই আল্লাহ সাইদা জি আরা কিছু কথা কই অনরা কিছু নুন আল্লাহ যাতে খতাইন দিলুল লই খবর যাইতারি আরা যেই যেই বুজুর্গর ইয়াদ গরির মওতর আগে একবার হইলে দেখাও সুবহানাল্লাহ মওতর আগে একবার হইলেও দেখাও জিবেল লই লেখা আছে ইবেল দেখা আছে জিবেল লই লেখা আছে ইবেল কি আছে এখন যারা জিন্দেগি ন দেখে বুঝম করে দিবে কি নাই আঁকো দিতেলে দলিল এখন কিতাবত ন নসিবত দলিল খড়ায় নসিবত তাহলে কিতাবত আছে নসিবত ন তাহলে কিতাবত ইতারা নাই কইলে আর তুম ডরাইবার কিছু নাই তুই এত বছর যেতে নফ মিলাদুন নবী ফাইতে 40 বছর গই হায়াতুন নবী ফাইতে 40 বছর গই তাহলে আরো ফন্না করো কইতে কইতে আরো 40 বছর পরে এক এক কাম পাইবে টেনশনের কিছু নাই তোমরা ফরত তাও আর সুন্নি হলে ঈদুল মিলাদুন নবী ওরসতন শুরু করি যা যা আছে ইতারা জিনের বেদাত কর আর আজিন গরিব আর খাম যে সঠিক ইন আস্তে আস্তে প্রমাণর সামনে যাই আরো দেখিবেন ইয়া কাওয়ালি করে ইয়া নাত ফরের আচ্ছা মিলাদুন নবী হারাম কিন্তু না তো বুঝ যেই তেরা ফরের আমেনা বিবি কে গুলশন মে মা আমেনারা ইন্দে কাফের হ আবার কালাম ফইতেলে ফরত হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা আম্মা জন শানে বেয়াদবি করো কালাম বুতুর আবারিবে ইজ্জত দর কাফেরের ইজ্জত কদর আর ইজ্জত দিলে কাফের কাফর আগেও তো ফরে কি ফরত দিয়ে ন বুঝের নাকি বুঝি না ফরের কইতে চালো আর উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম আকাবির আহলে সুন্নাত ওয়াল আর যে রাস্তা দেখাই আল্লাহ আর ইস্তেকামত দান করুক হুজুর তশরিফ আনুন ইনশাআল্লাহ আলোচনা নিবেন কোরআন হাদিসের আলোকে খোদাবন্দে করিম আর মহব্বত গরিয়ে রে আল্লাহর ওলি হলর দামানত জায়গা দান করুক
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।